নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাটার মাশরুমের ঝোল। আপনারা তো অনেকেই বাটার মাশরুমের ঝোল খেয়েছেন, কখনো এইভাবে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। 250 থেকে 300 গ্রামের মতো মাশরুম নিয়েছি, আর মাশরুমগুলোকে বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজ মাশরুমগুলোকে আমি এইভাবেই রান্না করব, গোটা গোটা। তাই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, আর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা। আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণে দিতে পারেন। তারপরে দিয়ে দেব ধনে জিরে বাটা, আর এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দেব, আর এর মধ্যে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা এই রান্নাটাতে একটু বেশি লাগবে। নিয়ে এইগুলোকে বেশ ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। বেশ ভালোভাবে এগুলো মিশিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা মশলা যেন ওই মাশরুমগুলোর মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। ঠিক এইভাবে এটাকে করে নিতে হবে। দেখুন আমার হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এদিকে আমি গ্যাস ধরিয়ে নিয়েছি, আর গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আপনারা অনেকেই তো মাশরুম রান্না করে খেয়ে দেখেছেন, কখনো এইভাবে মাশরুম রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। এরপর আমি আলুগুলোর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর বেশ ভালোভাবে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে তুলে নেব। বন্ধুরা, যারা আমার ফেসবুক থেকে এই রেসিপি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারে যেই বাকি তেলটুকু ছিল সেই তেলটুকুর মধ্যে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, জিরে আর একটা শুকনো লঙ্কা। এবারে ফোড়নটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ওই মেরিনেট করা মাশরুম, আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এরপর বেশ ভালোভাবে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে এটাকে কষিয়ে নেব 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে। দেখুন বেশ কষা কষা হয়ে এসেছে। এরপর বেশ ভালোভাবে নেড়ে চেড়ে বেশ ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এভাবেই। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। বেশ ভালোভাবে মিক্স করে আরও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে আর একটু বেশ ভালোভাবে কষিয়ে নেব। এখন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আরেকবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতন জল। এই রান্নাটা এভাবে যদি আপনারা কখনো না করে থাকেন, আমি বলবো অবশ্যই একবার করবেন। জল আমার দেওয়া হয়ে গেছে, আমি এই পরিমাণেই জল দিলাম। আপনারা যে যেমন ঝোল খাবেন সেই পরিমাণে জল দেবেন। এরপরে বেশ ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো আলুগুলো যতক্ষণ সেদ্ধ না হয় সেদ্ধ করে নেব। দেখুন আমার রান্না প্রায় হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচনো করে রাখা ছিল, দিয়ে দিলাম। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো,
এরপর বেশ ভালোভাবে মিক্স করে নেব। আমার রান্না কমপ্লিট। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতো টাটা।